আমার নাম মোহাম্মদ রওশন শেখ। আমার বাড়ি কমলাপুর সিরাজপুর আওরে। আমার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক হওয়ার কারণে আমার ছেলে আমার মেয়ের, আমি বারান্দায় শুয়ে থাকি, আমার মেয়ে ঘরে থাকে। আমরা বারান্দায় থাকা অবস্থা, আমি ওই দিন রাত্রি হচ্ছে গেন ওই 11টার সময় হচ্ছে গেন আমার একটা সমস্যার কারণে আমি থানায় গেছিলাম একজনের সাথে। থানায় যায় সেই কথা সারিয়ে আসতে আসতে রাত 11:30 বাজে। 11:30 বাজার পরে আমি বাড়ি এসে গোটাকা খেয়াটা দোকানে যায় একটা পান খেয়ে এসে কেবলই শুয়েছি। 12টার দিক আমি ঘুমাই নাই। এখন আমি ওই শুয়ে ফ্যান চালা দিয়ে ঘুম প্রায় আসবো ভাবে এই সময় দেখি যে আমার মাথার গোড় দিয়ে লোক ঢুকতেছে, আমার ঘরে উঠতেছে। কারণটা কি? আমি এখন টুকটুক করে উঠে দেখি যে হাফ প্যান্ট পরা, মাথায় গামছা বাঁধা। আমি তাহলে যে পুষ্য মানুষ। এখন যেই আমার ঘরে ঢুকেছে, আমি ঘরে ঢুকলি পরে আমি টুকটুক করিয়ে উঠিয়ে আমার ঘরে যা করছি, কিরে বাবা তুই সমাদ কষ্ট হ কাকা, আমি মেলা দিন ওর সাথে কথা কই না, আমি একটু কথা কওয়ার জন্য আইছি। তা আমি বললাম যে তোর দ্বারা এই কাম হবে, আমি তো এটা আশা করি নাই বাপ। তো কি সমস্যা কি? তোর কি রুকসানার পছন্দ হয়? কয় হ কাকা পছন্দ হয়। তো তুই কি বিয়ে করবি আমার মেয়ের? কয় হ বিয়ে করব। কিন্তু কাকা বিয়ে করব এই মুহূর্তে আমি বেকার, আমি লেখাপড়া করে আমার একটা চাকরি বাকরির দরকার। আমি চাকরি বাকরি করবি, আল্লাহ চাকরি যদি দেয় হবি। যদি সমস্যা হয় তোর সঙ্গে চাকরি বাকরি হতে যদি 2 সাইডে টাকা পয়সাও লাগে, তোর বাপ আছে আমার সাথে, তোর সম্পর্ক, আমার মেয়ে যদি তুই বিয়ে করিস, আমু দেখবো, আমু হেল্প করবো, তোর বাপও হেল্প করবি, চাকরি বাকরি করবি, সমস্যা কি? তো কইলো যে ঠিক, সবই ঠিক আছে। তা আমি লোকজন ডাকতে যাচ্ছি, সেমন কাছে কাকা লোকজন ডাকেন না, লোকজন জানায়েন না। লোকজন জানালি পারে আমার আব্বা মারবিনি, হ্যান করবেন ত্যান করবেন, এইসব তো কারণ কিছু। আচ্ছা লোকজন জানাচ্ছি না, ডাকতেছি না। এখন দোকানের পর 3জন লোক ছিল, সেই 3জনে যা কইছে এই কাম আমার ওই যে বাক্কারের চল আমার মেয়ের ঘরে উঠেছে যায়। আমি ওই যে আমার পাশের বাড়ি আমার মামা আর মামি গরমের চোদনে বারান্দায় বাইরে বসে রয়েছে। আমি বললাম মামা এই ঘটনা, মামার কাছে জানালাম। মামার কাছে জানানোর পরে তারপর আমি আমার ছোটো ছেলের উঠলাম ডাহি, আমার বড় ছেলের উঠলাম, উঠে কলাম কি যে তোর চাষির আর চাচার ডাহি নিয়ে, মানে ছেলের বাপ আর মাও আবার পারস্পরিক আমার আছে ফুফাতো ভাই হয়। এইবার আমি ডাহি নিয়ে আসা কলাম, ভাই আসু আমার বাড়ি আসলো। আমি কলাম এই যে তোমার ছেলে আমার মেয়ের ঘরে উঠেছে, এখন তুমি কি করবা করো। বুঝিয়ে দিলাম। হ্যাঁ বুঝিয়ে দিলাম। আমি ফোনটা রাখিয়ে দিছি, মানে সাক্ষী স্বরূপ প্রমাণ স্বরূপ ফোনটা রাখিয়ে দিছি। ফোনটা রাখিয়ে দিয়ে ছেলে দিয়ে দিলাম। এবার করছে ছেলের ওর মা এসে আমার মেয়ের কাছে কি শুনলো, শোনার পর ওর আব্বা আমার সাথে কথা করছে। ওর মা ছেলের চলে যেতে গেলো, ছেলে চলে গেল। তারপরে আমার কাছে ফোন চাচ্ছে, আমি তো ফোন তো দিতে পারিনি। তোমরা কথাবার্তা কথা ফাইনাল করো তারপরে ফোন দেবো না। কিন্তু ওরা কথাবার্তা ফাইনাল না করে ওরা কথা যে ফোন রাখিয়ে তুলে তো যা পারো তাই করো গা, এই কথা কয়া ছেলের বাপ চলে গেল। তারপরে আমি আনুষঙ্গিক গেলাম হচ্ছে গেন, ওই আলম আছে, ওরা আছে শান্তর সাথে, আমি তার কাছে গেলাম যে এই ঘটনা হয়েছে। তারপরে হবি চেয়ারম্যানের কাছে গেলাম যে কাকা এই ঘটনা হয়েছে, রাত 2টের সময় গেছি। তারপরে যার কাছে যাওয়ার দরকার সবার কাছে গেছি, যা কইছি। এখন কলি পারে পরের দিন বসাবসি এখন বসবি, সবাই ছাদের উপর বসে। চেয়ারম্যান আসি নাই, এই চেয়ারম্যান না আসার কারণে সালিশ হইল না। বলে চেয়ারম্যানের কাছে তুমি শোনো, চেয়ারম্যান কখন সময় দিতে পারে, যখন সময় দিবি তুমি সেখন সব লোক ডাকবা, সেখন কথা হবি। আমি এবার চেয়ারম্যান কাকার কাছে গেলাম ভোরবেলা, হবি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান একতারপুর ইউনিয়নের। আমি যা করলাম কাকা এই ঘটনা, আপনি সময় যখন দিতে পারেন সেখন সবাই বসবি, কালকে তো এটা হই নাই, মিউচাল হই নাই। সে করলে আমার পেটের ব্যথা, আমার সমস্যা, ঠিক আছে তুমি যাও, আমি পরে ফোন দিয়ে তোমার জানাচ্ছি। এটা পরে জানায় না, আবারও আমি গেছি, আবারও যাই করার পরে কছে তাহলে আমি ওর একজনের সাথে কথা কয়ে আনি। ওর একজনের সাথে কথা কয়েছে, কথা কয়ে তারপর আমি আবার 12টা-1টার সময় ফোন দিছি। ফোন দিলে কচ্ছে যে আমি ওর একজনের সাথে কথা কইছি, তাহলে আমি ছেলের বাপের সাথে